আগামীকাল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে প্রচারণা। সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাচন কমিশনের। নেপালে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, এক শিশুসহ 18 যাত্রী সবাই নিহত। খারাপ আবহাওয়ায় দুর্ঘটনার জন্য দাবি কর্তৃপক্ষের। এবং মিরপুরে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে 13 রানের হার বাংলাদেশের, সিরিজে 1-0 এগিয়ে গেল শ্রীলঙ্কা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি মার্জিয়া মান্নান। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। আগামীকাল দেশের 97 উপজেলায় হবে ভোট গ্রহণ। ইতিমধ্যে নির্বাচনের সংশ্লিষ্ট উপকরণ নির্বাচনী এলাকায় পৌঁছেছে। সোমবার থেকে আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচনী উপজেলাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া অন্যান্য বাহিনী ভোটারদের নিরাপত্তায় মাঠে কাজ করবে। প্রথম দফায় 97টি উপজেলায় 1274 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে 432 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 513 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 329 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 6,995টি ও ভোট কক্ষ 43,290টি। প্রতি ভোট কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। আচরণবিধি লঙ্ঘনের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটরা সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারবেন। আসছে উপজেলা নির্বাচনে নাশকতার কোনো আশঙ্কা নেই। তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চলতি সপ্তাহের মধ্যে প্রথম দফা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলেও জানান মোহাম্মদ শাহনেওয়াজ। নির্বাচনটার মধ্যে সহিংসতার কোনো ভাব নেই। আমরা আশা করছি যে সুন্দর নির্বাচন হবে। তারপরে আমরা অত্যন্ত সতর্কতার সাথে এগুচ্ছি এবং বিশেষ আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজ করবে তাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছি যেখানে সংখ্যালঘু আছে সম্প্রদায় রয়েছেন তাদের দিকে বেশি খেয়াল রাখার জন্য কোনো রকম সহিংস ঘটনা আগে নির্বাচনের আগে বা পরে যেন না ঘটে। এইসব সকল মিলে আশা করছি একটা সুন্দর নির্বাচনই হবে। মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ তথ্য জানান। এ সময় পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাজেটের বরাদ্দ এবং বৈদেশিক মুদ্রার প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবহার করা হতে পারে। আন্ডার সার্ভেলেন্স ছিল, সেটার থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের টার্মও শেষ হয়েছে, আমরা মুক্তিও পেয়েছি। নতুন টার্মে উই আর এট লিস্ট আউট অফ দিস সার্ভেলেন্স। আমার পারপাস ছিল যখন বিশ্বব্যাংক ক্যান্সেল করলো, আই থট দি ক্যান্সেলেশন ওয়াজ রং, আনজাস্টিফাইড, এন্ড আই ডিড নট ওয়ান্ট টু টেক দিস ব্লেম ফর দ্য কান্ট্রি। যেটা খালেদা জিয়া হাঁটতে বসতে বলে যে দুর্নীতির কোনো বন্ধ নাই পদ্মাতে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরির অডিও বার্তার সঙ্গে জামায়াত ও হেফাজতের সম্পৃক্ততার অভিযোগ এনে অনতিবিলম্বে তার তদন্ত শুরুর দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। সোমবার সন্ধ্যায় শাহবাগে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান প্রতিহত করতে মশাল মিছিল পূর্ব সমাবেশে এই আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান ঈদ সরকার। অবিলম্বে জামাত শিবির ও হেফাজতে ইসলামের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান তিনি। আয়মান আল জাওয়াহিরির যে বক্তব্য তার মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে জামায়াতে ইসলাম এবং হেফাজতে ইসলাম সহ যে সন্ত্রাসীরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নাশকতা করে আসছে, যারা যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করবার জন্য দীর্ঘ সময় ধরে যারা অপচেষ্টা করে যাচ্ছে, তারা যে আল কায়দা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনেরই যে তারা সহযোগী সেটি প্রমাণিত হয়েছে। 6 মাসের ছেলে শিশু, তার পেটের ভেতর আবার শিশু, তাও আবার একটি নয় দুটি শিশু। সারা বিশ্বে বিরল ঘটনা এটি। আর এই ঘটনা সাক্ষী হয়ে থাকলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির শিশু সার্জারি বিভাগ। সার্জারির পর শিশু সোয়েবের পেট থেকে বের করে আনা হলো মৃত দুটি শিশু। বিস্তারিত জানাচ্ছেন সাকলাইন রাসেল।
জন্মের সময় মাতৃগর্ভে একাধিক ভ্রূণ তৈরি হলে অনেক সময় একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের ভেতরে ঢুকে যেতে পারে। শিশুটি তখন পেটের ভেতর আরেকটি শিশুকে নিয়ে জন্ম নেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই বিষয়টিকে বলা হয় ফিটাস ইন ফিটু। অতীতে একটি শিশুর পেটে একটি শিশু পাওয়ার ঘটনা ঘটলেও এবার একই শিশুর পেটে পাওয়া গেল দুটি শিশু। একটা ছেলে বাচ্চা তার মাত্র 6 মাস বয়স, তার পেটের ভিতরে আরো দুটো বাচ্চা পাওয়া গেছে, যেটাকে আমরা বলি ফিটাস ইন ফিটু। একটা ছিল টুইন ফিটাস, যেটা সারা বিশ্বে খুবই বিরল ঘটনা, খুব সম্ভবত এটি সারা বিশ্বে এটি পঞ্চম ঘটনা। যখন আমাদের সাথে যোগাযোগ করলাম, আমরা তার সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যানে পরিষ্কার দুটো বাচ্চার তার পুরো যে স্পাইন, তার মাথা, এগুলো দেখা যাচ্ছিল। শোয়েবের বয়স মাত্র 6 মাস। জন্মের পর থেকেই তার পেট ছিল অস্বাভাবিক বড়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জনরা পেটের অভ্যন্তরে দুইটি শিশুর অস্তিত্ব নিশ্চিত হয়ে অপারেশনের সিদ্ধান্ত নেন। ঝুঁকিপূর্ণ এই অপারেশন সফলভাবে সম্পন্ন করে মনুষ্য সদৃশ দুটি মৃত শিশু শোয়েবের পেট থেকে বের করে আনেন। আমরা অপারেশনের সময় যখন পেলাম যে পুরো একটা থলি, যেভাবে নর্মাল একটা জ্বরের ভিতরে থলির মধ্যে বাচ্চা থাকে, এখানেও ঠিক ওরকম থলি পাওয়া গেছে। সেই থলির ভিতরে আমরা এই দুটো বাচ্চাকে আমরা পেলাম, এবং যেভাবে সিজার করে বাচ্চা বের করে সেইভাবে আমাদেরকে এই বাচ্চা বের করতে হয়েছে। একটা বাচ্চার ভিতর একটা বাচ্চা পাওয়া গেছে, কিন্তু দুটা বাচ্চা একসাথে পাওয়া এটা বিরল। খরচ তো আমাদের এখানে খুবই সামান্য, হাসপাতালের যেগুলো খরচ আছে 8 থেকে 10,000 টাকার মতো হাসপাতালের খরচ মিলে এগুলো সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফেরত যেতে, কিন্তু ওকে আমাদের পরবর্তীতে একটু ফলো আপে থাকতে হবে। শোয়েব এখন সম্পূর্ণ সুস্থ, শীঘ্রই বাড়ি ফিরে যাবে। মায়ের বুকে দুধই খাচ্ছে, বাড়তি খাবার হিসাবে আরো অন্যান্য যে তরল খাবার আছে সেগুলো দেওয়া শুরু হয়েছে। আমি 1 সপ্তাহের মধ্যে বাসায় যাবে এবং আরো মাসখানেকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে আশা করতে। আনন্দিত তার পরিবারও। এখন আমার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে। ফিটাস ইন ফিটো বা শিশুর পেটের মধ্যে শিশু পৃথিবীতে একটি বিরল ঘটনা। তবে তার থেকে বড় কথা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির পেডিয়াট্রিক সার্জারি বিভাগে যারা সার্জন রয়েছেন তাদের তত্ত্বাবধানে পরিচালিত অপারেশনটি ছিল একেবারে সফল। চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হবে এবং জীবনযাত্রার মান যত পরিবর্তিত হবে, এখানকার শিক্ষক তত বেশি এই ধরনের সংখ্যা হয়তোবা বাড়তে থাকবে। সাকলাইন রাসেল, মাই টিভি, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। নেপালে রোববার পোখরা থেকে উড্ডয়নের পর নিখোঁজ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে সব যাত্রী। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। সোমবার নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে